প্রসব যন্ত্রণা থেকে মুক্তির উপায় নির্বাণায় শুরু হলো পথ থেকে আরেক সফল এবং সহজলভ্য চিকিৎসার নতুন ঠিকানা আইডিএফ নির্বাণা উর্বরতা ক্লিনিক। ডক্টর মীনা নারায়ণ নির্বাণ আইভিএফ এবং ফার্টিলিটি ক্লিনিকের পরিচালকদের কথায় সাশ্রয়ী মূল্যের উচ্চ সফল এবং খুব কম খরচের আইভিএফ চিকিৎসা চালু করা ঘোষণা করতে পেরে আমরা খুবই আনন্দিত। নির্বাণ আইভিএফে বিশ্বমানের প্রযুক্তি, প্রমাণভিত্তিক প্রোটোকল এবং ব্যক্তিগতকৃত যত্ন একত্রিত করে যাতে উর্বরতা চিকিৎসা সহজলভ্য এবং কার্যকর উভয়ই হয়। এখানে রয়েছে সর্বোত্তম ডিম্বাণুর গুণমান এবং ব্যয় দক্ষতার জন্য তৈরি ডিম্বাশয় উদ্দীপনা, উন্নত ভ্রূণ সংস্কৃতি এবং নির্ভুল ভ্রূণবিদ্যার অন্যতম আক্রমণাত্মক এবং রোগী নিরাপদ পদ্ধতি, উন্নত ইমপ্লান্টেশন এবং জীবিত জন্মহারের জন্য কঠোর মানের মান। নির্বাণ আইভিএফ এর জন্য কোনো লুকানো খরচ প্রদান করে না। সাফল্য 90 থেকে 97%। ব্লাস্টোসিস্ট কালচার মোট বিনামূল্যে, কোনো ফ্রিজিং খরচ নেই। দ্বিতীয়ত, মোট বিনামূল্যে প্যাকেজের মাধ্যমে নিম্ন আয়ের মানুষ আইভিএফ সহজেই করাতে পারবেন, জানালেন ডক্টর মীনা নারায়ণ। তিনি আরও বলেন যে আর্থিক বাধা দম্পতিদের পিতৃত্ব অর্জনে বাধাও হতে পারে না। এদিন উপস্থিত অভিনেত্রী অহনা দত্ত এবং প্রেরণা দাস মনে করেন এখানকার চিকিৎসা সহজতর এবং অপ্রয়োজনীয় খরচ বাদ দিয়ে উর্বরতা যত্নকে নীতিগত অথচ সাশ্রয়ী মূল্যের প্রতিটি সফল গর্ভাবস্থার রক্ষা চিকিৎসা ব্যবস্থার একটি সমাজের উজ্জ্বল দিক। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন নির্বাণের সম্পর্কে অনেক কিছু, আমি নতুন করে আর কিছু বলছি না। আমি যেটা বলবো, আমরা অনেকেই ভাবি আমরা দীর্ঘদিন চেষ্টা করার পরেও আমরা অনেকে মা হতে পারি না, তো আমাদের সেই একটা আফসোস থাকে, একটা কষ্ট থাকে। তো আমি এখানে যত পেশেন্ট পাঠিয়েছি এবং যত পেশেন্ট এখানে এসেছে সবাই সাকসেসফুল, এবং ওটা খুব ভালো লাগার একটা কারণ। আমি বলবো যারা এটা ভাবছেন যে অনেক সময় হয় আমরা ভাবি আমাদের এজ হয়ে গেছে, আমরা হয়তো আর মা হতে পারবো না, আমি বলবো আপনারা এই ভাবনা থেকে বের হন আর নির্বাণাতে একবার আসুন, এসে একবার আপনারা দেখান। লাগছে সাকসেস হয়েছি যে জায়গাটা এসেছি এত বছর সব ম্যামের জন্য। পিয়ালি চক্রবর্তী। তাই আমরা বলছি কি নির্বাণা আইভিএফ ইজ দ্য পায়োনিয়ার অফ লো কস্ট আইভিএফ, অ্যাফোর্ডেবল আইভিএফ। আমরা যে প্রাইস ব্যারিয়ারটা হচ্ছে তাইকে আমরা ব্রেক করে দিয়েছি, ওই জন্যে উই আর লঞ্চিং টুডে affordable IVF, low cost IVF, high successful IVF, 90 to 99% আমাদের সাকসেস রেট। তাছাড়া we are offering no hidden cost, blasto culture total free, second transfer total free, no freezing charge। তাহলে হলো না affordable IVF। এইটা করলে কি হবে, जो लो इनकम ग्रुप ऑफ इनफार्टाइल कपल আছে উনি भी IVF করতে পারবেন আর মাতৃত্ব পাবেন। थैंक यू। কি বার্তা দেবেন মানে যারা এখানটা এসেছে? হ্যাঁ, অ্যাজ এ ইনফার্টিলিটি স্পেশালিস্ট আমরা এটাই বলতে চাইছি কি আপনারা ট্রাস্ট অন দ্য নির্বাণা, আপনারা আসুন। আমরা এখানে ট্রিটমেন্ট ফার্স্ট, টাকাটা পরে বলছি। নিশ্চয়ই আপনারা সবাই মা হতে পারবেন এইখানে। Yeah, I am Dr. Meena Narayan, Director of Nirvana IVF and Fertility Clinics. আইভিএফ মানেই মানুষ আগে খুব ভীতু হয়ে যায়, খুব ভয় পেয়ে যায় যে এটা আবার কি, এসব আবার কি, এটা আবার কেন হচ্ছে। এরকম ভাবে সম্ভব? হ্যাঁ, এরকম ভাবে সম্ভব। ডাক্তারদের কনসালটেন্সি নিয়ে নিজের ইচ্ছায় এবং শুধু মেয়েদের ইচ্ছা হলে হবে না, তাদের হাজবেন্ডেরও ইচ্ছা হতে হবে, দুজনের চেষ্টায় এটা হতে হবে। শুধু মানে আমি আমার মধ্যেই প্রবলেম আছে, আমার মধ্যেই প্রবলেম আছে একটা মেয়ে যদি বলে এরকম কিন্তু না, দুজনের মধ্যেই প্রবলেম থাকতে পারে। তো সেটা আগে এসে কনসালটেন্সি নিতে হবে, কথা বলতে হবে, প্রবলেমটা কি সেটা বের করতে হবে, এবং তারপরে ডেফিনেটলি আপনারা যেরকম ভাবে এগোতে চান সেরকম ভাবে এগোতে পারেন। কিন্তু আইভিএফ একটা ভীষণ সেফ অপশন। যারা যারা নর্মালি কনসিভ করতে পারছেন না তাদের জন্য ভয় পাওয়ার কিছু নেই, এসে নির্বাণা কথা বলুন। আর এখানে অনেক অনেক রকম অফার্স চলছে, যেটা হচ্ছে মানে যেটা আর কি সব মধ্যবিত্তদের সাধ্যের মধ্যে এবং সবাই করতে পারে আজকাল আইভিএফ। সেটা নির্বাণাতে এসে আমি জানতে পেরেছি। আমিও আগে খুব একটা অন্যরকম আইডিয়াতে ছিলাম
বললাম যে হয়তো এটা একটা ভীষণ কমপ্লিকেটেড। আমাদের ওমেন কেয়ার বলো বা যে কোনো ধরনের, আমরা যদি পিরিয়ডস নিয়ে কথা বলি, আমি কথা বলতে খুব নর্মাল ফিল করব, কিন্তু প্রচুর মানুষ এরকম রয়েছেন যারা নর্মাল ফিল করবেন না। প্রচুর মহিলা রয়েছেন যাদেরকে নিজের বাড়িতে বা বাবার সামনে বা ভাইয়ের সামনে ওই স্যানিটারি প্যাড কথাটা উচ্চারণ করা যায় না, যেখানে মেনস্ট্রুয়াল সাইকেল সম্বন্ধে ছেলেরা জানেন না, যেখানে পিরিয়ড সম্পর্কে কথা বলাটা লজ্জা, যেখানে পিরিয়ডসটা এত পিওর একটা জিনিস যেটা ছাড়া একটা মেয়ে হতে পারে না, সেটার সাথেই পুরো সৃষ্টি কানেক্টেড, সেটা নিয়ে আমরা কথা বলতে পারি না। তো আমার প্রচুর এরকম অডিয়েন্স আছে যারা হু লুক আপ টু মি। তো আমার মনে হয় যে আমি যদি আজকে এটা নিয়ে কথা বলি, আরও 5টা মানুষ সেই কথাটা শুনে নিজে একটু কনফিডেন্স ফিল করেও এখানে আসবে। আর মা হওয়াটা যাদের কাছে ইম্পর্টেন্ট, আমি বলছি না যে মা হলেই পূর্ণতা পাওয়া যায় নারী হিসেবে, কিন্তু যাদের কাছে মা হওয়াটা ইম্পর্টেন্ট কিন্তু পারছেন না আর কোনো কারণে অ্যাফোর্ড করতে পারছেন না, আমি তাদেরকে বলবো প্লিজ এখানে আসুন। কারণ আমি যখন দেখছি যারা সাকসেসফুলি মা হয়েছেন, আমি যখন তাদের বেবিদের দেখছি আর আমি যখন দেখছি তাদের মুখের হাসিটা, অ্যান্ড আমি না খুব ওভারওয়েলড হয়ে যাচ্ছি, আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছি যে হয়তো কিছু নারীর কাছে এখনও উইচ ইজ আ ভেরি গুড থিং, যেসব নারীদের কাছে এখনও মা হওয়াটা এতটা হ্যাপিনেস দিতে পারে, তাদেরকে আর বঞ্চিত থাকতে হবে না এইরকম একটা প্রাপ্তির থেকে। বিকজ আমাদের নির্বাণা ক্লিনিকে দের ইজ আ লট অফ কি বলবো স্পেশাল সার্ভিসেস ফর দেম, যেটা অন্তত কিছু না হোক একটাবার এসে তোমরা তো কথা বলতেই পারো, টু টেক সাজেশন। আচ্ছা, এখনো সোসাইটিতে এই দিকটাতে এইটা না মানে কিছু কিছু জায়গায় রয়েছে। এখন আমার মনে হয় যে অনেক, হ্যাঁ হয়তো অনেক শালীন বা অনেক কি বলবো এডুকেটেড ফ্যামিলিতেও এটা রয়েছে যে বলা হয় যে মেয়েরা কনসিভ করতে পারছে না মেয়েদের কারণে। আর এটার জন্য আমাদের মনে হয় আরও বেশি কথা বলা দরকার, আরও বেশি সত্যিটাকে সামনে আনা দরকার। আর যদি কোনোভাবে মানে প্রয়োজন হয় তো ক্লিনিকে যাওয়া দরকার। আর এটার জন্য সবার আগে কথা বলতে হবে, মানুষকে জানাতে হবে যে ইটস নট অ্যাবাউট অ্যান উমেন, ইটস অ্যাবাউট পিপল, ইটস অ্যাবাউট পার্টনার্স। তো কথা না বললে এটা ঠিক হবে না। এই জন্যই আমার আরও বেশি করে এখানে আসা, বিকজ আই হ্যাভ নেভার টকড অ্যাবাউট দিস থিংস